বার্তা কোনো ধরনের পকেট কমিটি, গোপন কমিটি কিংবা অস্বত্ব দিয়ে কমিটি আমরা মানব না। আমরা এখানে যারা সমবেত হয়েছি তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছি, সবাই রাজপথে ছিলাম, সবাই ত্যাগী এবং পরীক্ষিত। আমরা চাই আমাদের অভিভাবক, সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, এটা তার দৃষ্টিগোচর হবে ইনশাল্লাহ, এবং সে এই বরিশাল মহানগর ছাত্রদলের কমিটিতে হস্তক্ষেপ করবে এবং সকল প্রকার অছাত্র এবং দালালদেরকে মুক্ত করে এবং সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে রাজপথের থেকে পরীক্ষিত লোকদেরকে নিয়ে কমিটি দেবে। আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি ঢাকায় কিছু ব্যবসায়ী অছাত্র তারা একটি বরিশাল মহানগর ছাত্রদলের একটি পকেট কমিটি করার জন্য পায়তারা চালাচ্ছে এবং কেন্দ্রে তারা বিভিন্নভাবে লবিং তদবির করছে। আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। সাংগঠনিক অভিভাবক আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামীর ছাত্র রাজনীতি রানিং স্টুডেন্ট দিয়ে, রাজপথের পরীক্ষিত সৈনিকদের দিয়ে আগামীর ছাত্রদলের কমিটি ঘোষণা হবে। কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ঢাকায় কিছু অছাত্র, কিছু ব্যবসায়ী, কিছু ঠিকাদার তারা বিভিন্নভাবে কমিটির পায়তারা করতেছে। আমরা এই পকেট কমিটির বিরুদ্ধে আজকে রাজপথে, বরিশালের রাজপথে অবস্থান নিয়েছি। আমরা চাই বরিশালে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রাজপথের যারা পরীক্ষিত সৈনিক, যারা রেগুলার স্টুডেন্ট, তাদেরকে দিয়ে কমিটি করা হোক। আর যদি এরকম কোনো তালবাহানা মার্কা কোনো কমিটি করা হয়, কোনো অছাত্র, কোনো ব্যবসায়ী দিয়ে কমিটি করা হয়, যাদেরকে 17 বছরে পাই নাই, যারা 5 তারিখের পরে এই রাজপথ 5 তারিখের পরে বিভিন্নভাবে কমিটির জন্য পায়তারা করছে, তাদেরকে দিয়ে যদি কমিটি করা হয়, বরিশালের রাজপথের যারা সৈনিক তারা আন্দোলনের ঘোষণা দেবে এবং রাজপথে শক্ত অবস্থান নেবে ইনশাল্লাহ। শুনছি সেন্ট্রালে যেভাবে হয়েছে যেন অসুবিধা সাধারণ একটা পায়তারা চলতেছে না, আমরা এর বিরুদ্ধে এখানে রাজপথে নেমেছি। আমরা রানিং ছাত্র দিয়ে ছাত্রদলের কমিটি চাই। কমিটিটা প্রায় দীর্ঘ 8 বছর থেকে না, তার 2018 সালে কমিটি ছিল, তার সংলাপের রাজপথে তার সংলাপের সংগ্রাম আন্দোলন ছিল, তার জন্য কমিটি ছিল না। কিন্তু এখন কমিটির সময় আসছে, এখন আমরা আন্দোলন সংগ্রামে যারা ছিল বিগত দিনে তাদেরকে আমরা কমিটিতে দিতে চাই।